প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি, সবাই জানি আমরা আজকে প্রজাতন্ত্র দিবস। প্রতিটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, তাই আমরা এখানেও উপস্থিত হয়েছি। তো এর পিছনে কিছু কারণ রয়েছে। সর্বপ্রথমে আসি, আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, ঠিকই, কিন্তু একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুনের দরকার, অর্থাৎ সংবিধানের দরকার। তখন আমাদের দেশে কোনো লিখিত সংবিধান ছিল না। তখন দেশ পরিচালনা হতো 1935 সালের ভারত শাসন আইনের দ্বারা, যেটা ছিল ব্রিটিশদের। তখন আমাদের দেশের কিছু জ্ঞানীগুণী ব্যক্তি ভাবল যে আমাদের নিজের সংবিধান তৈরি করতে হবে। তারপর একটা ড্রাফটিং কমিটি গঠন করা হলো, যে কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর ওই কমিটিটা ছিল মেনলি সংবিধান রচনার জন্য। তো আমাদের সংবিধান রচনা করতে প্রায় 3 বছর সময় লেগেছিল, অর্থাৎ বলা যায় 2 বছর 11 মাস 18 দিন। শেষে আমাদের 1950 সালে 24শে জানুয়ারি আমাদের সংবিধান স্বাক্ষর হয়। 24শে জানুয়ারি বললাম, কিন্তু আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। এর কারণ রয়েছে, আমাদের 24শে জানুয়ারি সংবিধান স্বাক্ষর হলেও কিন্তু কার্যকারী হয় 26শে জানুয়ারিতে। আমি যদি 20 বছর আগে চলে যাই, অর্থাৎ 1929 সালে, তখন জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন। পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা, কিন্তু আমাদের ব্রিটিশরা পূর্ণ স্বাধীনতা তখন দেয়নি। তার পরের বছর থেকে, অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছিলাম। 1947 সালের আগের কথা বলছি, 26শে জানুয়ারি দিনটিকে কিন্তু আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছিলাম। তারপর দীর্ঘ লড়াইয়ের পর, আন্দোলনের পর 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, ঠিকই, কিন্তু ওই যে 26শে জানুয়ারি আগে আমরা পালন করে আসছিলাম স্বাধীনতা দিবস, ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আর আমরা সবাই জানি আমাদের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আর আমাদের ভারতবর্ষ সবসময় বিদেশে রাষ্ট্রপ্রধানদের প্রতি বছর আমন্ত্রিত করে থাকেন। যেমন এবছর আমাদের দিল্লিতে আছেন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রন। তো আমরা প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র না বলে আমরা অন্য কিছু বলতে পারতাম। প্রজাতন্ত্র মানে হচ্ছে যে কোনো দেশ, কোন রাজতন্ত্রবিদ, অর্থাৎ কোন রাজা বা রানীর দ্বারা দেশ শাসিত হবে না। দেশ শাসিত হবে জনগণ কর্তৃক পরোক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে, এইভাবে দেশ শাসিত হবে। প্রজাতন্ত্র কথাটার মানে হচ্ছে সেটাই। তাই আমরা 26শে জানুয়ারি দিনটিকে, ওই দিন সংবিধান কার্যকরী হয়েছিল, ওই জন্য আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসি। তো আমার ক্ষুদ্র বক্তব্য এখান থেকে আমি শেষ করলাম। ধন্যবাদ।